আজকে আমরা যখন দেশ গড়ার ব্যাপারে যখন আমরা আলোচনা করি সংস্কার, বিচার, এরপরে নির্বাচন, এক শ্রেণীর ক্ষমতালোভীরা তখন এরা সহ্য করতে পারছে না। আমরা 53 বছর নির্বাচন দেখেছি, যে পদ্ধতি নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, গুলি তৈরি হয়েছে, এই দেশের টাকা বিদেশে পাচারকারী হয়েছে। এই দেশ তৈরি করার কোন ক্ষেত্র বাংলাদেশে তৈরি হয় না। আমরা দেখেছি ওই পদ্ধতির নির্বাচনের মাধ্যমে আমাদের দেশ দিনের ভোট রাতে হয়, কালো টাকার দৌরত্ব হয়, ফ্যাসিস্ট চরিত্রের এককভাবে ক্ষমতায় যাওয়ার পরে শুধুমাত্র 30-35% ভোট নিয়ে দেশ পরিচালনা করে, আর 60-65% ভোট তাদের কোনো ভোটের মূল্যায়নই থাকে না। তখন তো আমরা এই দেশকে সুন্দর করার জন্য আমরা পিয়ার পদ্ধতির নির্বাচনে দাবি করেছি। এটা গাত্রদাহ সহ্য করতে পারছে না, কারণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন যদি হয় তখন তো এককভাবে ক্ষমতায় যাওয়ার পরে আবার যে তাণ্ডব গুলা চালাবে এইটা করার সুযোগটা তো আর থাকে না। এই জন্য উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমরা বলবো যারা দেশকে ভালোবাসেন, আসেন, আমরা প্রস্তাবটা রেখেছি, এটা কি আমাদের অন্যায় ছিল? এটা 91টা দেশের মতো এটা নাই। তারপর আপনারা কোন যুক্তি এরকম দাঁড় করতে পেরেছেন যে পিয়ার পদ্ধতি আমাদের দেশকে ধ্বংস করবে, জনগণের উন্নয়ন হবে না, অমুক প্রমুখ সবুক হবে? কিছু বলতে পারছেন? পারেন তো নাই, বরঞ্চ খোরা যুক্তির মাধ্যমে এখন বাংলাদেশের মানুষ এত বোকা নাই যে আপনি যা তার বুঝে ধোকা দিয়ে বোকা বানিয়ে বারবার আমরা সিঁড়ি হিসেবে ব্যবহার করে ফরাইয়া এরপরে আবার আপনার ক্ষমতার মসনদে বসে যা মনে করেন তা করবেন। এটা আল্লাহর রহমতে 5ই আগস্টের পরে এই ইতিহাস বাংলাদেশে হবে না। সে চিন্তা ভুলে যান। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং যারাই নাকি দেশ গড়ার কথা বলছে তাদের বিরুদ্ধে আপনারা যে আওয়াজ তুলছেন, কথা বলছেন, এবং ইসলামী আন্দোলনের ব্যাপারে যে কুরুচিমূলক এবং যেটাকে বলা হয় শিষ্টাচার বহির্ভূত যে বক্তব্য, যে স্লোগান আপনারা তুলছেন, আমরা এতে বেজার না, অত আমরা খুশি হয়েছি। কারণ কি, মধুর চাকে যখন মধু আসে তখন ওদের ভিউজ হয়। ইসলামী আন্দোলন এতদিন পর্যন্ত তেমন একটা মধু আহরণ বনায় তেমন করতে পারে নাই। এখন মনে আল্লাহর রহমতে মধু জমছে, এই জন্য ভিউজরা শুরু হয়েছে। তবে জেনে রাখেন, ভিউজ ছড়তে ছড়তে মৌমাছির কামড়ে কিন্তু একসময় নিষ্পেষিত হয়ে যাবে। ও কামড় কিন্তু খুব মারাত্মক কামড়, এটা মনে রাখতে হবে। তাই সেই হিসাবে আমি পরিষ্কার বলছি, আমাদের গালি দিয়ে কোনো লাভ নাই, আমাদেরকে গালি দিয়ে কোনো লাভ নাই। আজকে বাংলাদেশের ভিতরে সেই আপনার জাহিলিয়াতের যুগের সেই বড় বড় হার মানবে এরকম একটা সন্তানকে পাথর দিয়ে মেরে তার উপরে আবার নৃত্য এবং আনন্দ উল্লাস লাশের উপরে দাঁড়িয়ে করবে, এই তামাম দুনিয়ার ইতিহাসের বিরল ঘটনা, দেখা যায় না, সহ্য করা যায় না। মন বললি যা বলে তা বলবেন, আর আমরা সেটা মেনে নেব। আজকে থানার ভিতরে আসামিকে সেখানে ম্যাজিস্ট্রেট তাকে কি দিল, শাস্তি সেখানে দিয়ে দিল, পুলিশ নিয়ম অনুযায়ী ধরলো, আর সেখানে থানা দখল করে সেখানে ঘেরাও করে আসামি ছিনতাই করার মতো প্রবণতা এই দেশের ভিতরে, এটা তো আমরা সহ্য করব না। আমরা যেখানেই যাই সেখানেই শুধু, এমন কোন থানা আমার জানা মতো নাই, এমন কোন ইউনিয়ন আছে কিনা আল্লাহ ভালো জানেন, যে যেখানে চাঁদাবাজি এবং বিভিন্ন ধরনের নৈরাজ্যতা, স্বৈরাচারী স্বৈরাচার চরিত্র এটা চলে না, এরকম বাংলাদেশে কোন জায়গায় আছে বলে আমার জানা নাই। তো এই ব্যাপারগুলো আমাদের সবাই দেখতে হবে না? আমাদের কথা বলতে হবে না? এদেশ আমার না, এদেশ নিয়ে আমার চিন্তা করতে হবে না? আপনার চিন্তা করতে হবে না? কথা বললেই তখন গায়ে আগুন ধরছে কেন? কারণটা কি?